বৃদ্ধির সাথে আমাদের একটা কনসেপ্ট আসবে, যেমন ধরো আমাদের হাইট কতটা বেড়েছে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, যে আমাদের কতটা হাইট বেড়েছে বা আমাদের এক্স্যাক্টলি ওজন কতটা বেড়েছে বা আমাদের শারীরিক বৃদ্ধি কতটা হয়েছে, এই টোটাল জিনিসটাকে আমরা পরিমাপ করতে পারবো, মেজারেবল। কেন? কারণ আমরা স্কেল দিয়ে ফিতে দিয়ে আমাদের হাইট মাপতে পারবো, ওজন মেশিন দিয়ে আমরা আমাদের ওজন মাপতে পারবো। এটাকে আমরা বলবো আমাদের বৃদ্ধিটা পরিমাপযোগ্য, এবং ভেবে দেখো এটা সত্যিই পরিমাপযোগ্য। কিন্তু কিন্তু বিকাশ এটা পরিমাপযোগ্য নয়। তুমি কি করে বলবে যে আমি এত পরিমাণ ম্যাচিওরড? তোমাকে যদি কেউ বলা হয় তুমি কতটা ম্যাচিওরড, তুমি বলবে আমি অনেকটা ম্যাচিওরড। আমি বলবো না না কতটা। তুমি কিন্তু বলতে পারবে না কতটা। কারণ একটা সিচুয়েশনকে কোনো একটা মানুষ কিভাবে ডিল করছে তার ওপর নির্ভর করছে সে কতটা মেন্টালি ম্যাচিওর। এটা পরিমাপ করে বলা যাবে না 100, 200, 500, 1000, 2000, 2, 4, 8 এতটা ও ম্যাচিওর, এতটা ওর মানসিক ক্ষমতা রয়েছে, এতটা ওর চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে। সুতরাং আমাদের বিকাশ বা ডেভেলপমেন্টকে আমরা পরিমাপ করতে পারবো না অ্যাজ এ হোল। কিন্তু তার আন্ডারে যতটুকু বৃদ্ধির আওতায় পড়ছে আমাদের উচ্চতা, আকৃতি, আয়তন, এগুলোর যে বৃদ্ধি, এটাকে আমরা পরিমাপ করতে পারবো। ঠিক। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট, বৃদ্ধির সাথে বা গ্রোথের সাথে লার্নিং এর সম্পর্ক বিশেষ একটা নেই। লার্নিং এর সাথে বৃদ্ধির সম্পর্ক বিশেষ একটা নেই। কেন? দেখো, এই যে তোমরা এখন বসে বসে একটা নতুন চ্যাপ্টার জানছো বা পড়ছো, এর সাথে তোমাদের দৈহিক বিকাশ বিশেষ একটা হচ্ছে না। কিন্তু প্রাইমারি পরীক্ষায় পাশ করবার জন্য, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে তোমাদের আনসার করবার জন্য তোমাদের যে বিকাশটা হওয়া দরকার সেটা কিছুটা হলেও হচ্ছে। সুতরাং লার্নিং ওয়ার্ডটার সাথে বিকাশ রিলেটেড, কিন্তু বৃদ্ধি কোনোভাবে রিলেটেড না। ক্লিয়ার? আরেকটা জিনিস, বৃদ্ধি জিনিসটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। তুমি চাইলেও হবে, তুমি না চাইলেও হবে। তুমি কমপ্ল্যান খেলেও লম্বা হবে, তুমি কমপ্ল্যান না খেলেও লম্বা হবে। যতটা লম্বা হবার ততটাই লম্বা হবে, তার থেকে বেশি হবে না। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি কনস্ট্যান্টলি কোনো একটা সিচুয়েশনের সাথে বিকাশকে রিলেট করাও, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ প্র্যাকটিসের সাথে ডেভেলপমেন্টটা রিলেটেড, কিন্তু প্র্যাকটিসের সাথে বৃদ্ধি খুব বেশি রিলেটেড না। এবার তোমরা বলতে পারো, হ্যাঁ আমরা যদি এখন গিয়ে জিমে প্রত্যেকদিন ওজন টোজন তুলি, প্রত্যেকদিন আমরা যদি এখন সালমান খানের ফ্যান হই এবং আমরা যদি ওখানে গিয়ে ওজন টোজন তুলে বিইং হিউম্যান হওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মাসেলের ডেভেলপমেন্ট হবে এবং সেক্ষেত্রে আমরা জামার 2-3টে বোতাম খুলে রয়্যাল এনফিল্ড চালিয়ে ঘুরে বেড়াতে পারি। কিন্তু সেক্ষেত্রে এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে হলেও বাকি ম্যাক্সিমাম কেসে বৃদ্ধি স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। কিন্তু বিকাশ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা পার্টিকুলার জিনিসকে যতটা বারবার প্র্যাকটিস করব, ততটা আমাদের সেই জিনিসটা আয়ত্তে আসবে এবং আমাদের ওই রিলেটেড ম্যাচুরিটি বাড়বে। আজকে একটা জিনিস ভাবো, তোমরা ইন ফিউচার যারা যারা প্রাইমারি পরীক্ষা দেবে, তোমরা টিচার হতে চাও, একবার ভেবে দেখো জীবনে প্রথম যে বাচ্চাটাকে পড়িয়েছিলে তাকে যতটা ভালো করে পড়িয়েছো, তোমাদের পড়ানোর ম্যাচুরিটি আজকের ডেটে তার থেকে অনেক ভালো হয়েছে। আমি যেদিন প্রথম বিএড কলেজে ক্লাস নিতে গেছিলাম, আমি যতটা স্বতঃস্ফূর্ত ভাবে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তার থেকে আজকে অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাবে পড়াতে পারছি, বিকজ কনস্ট্যান্টলি 6-7 বছর ধরে আমি এটা প্র্যাকটিস করেছি এই চ্যাপ্টারটা পড়ানো। এবং এখানে অনেকে আমার স্টুডেন্ট রয়েছে যারা এই চ্যাপ্টারটা আমার থেকে হয়তো পড়েওছে বিএড কলেজে, এখানে যারা রয়েছে তাদের মধ্যে। তো আমাদের এই যে পয়েন্টস গুলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে উঠে আসলো, এটার মধ্যে থেকে মেইন যে ব্যাপারগুলো থাকলো সেটা কি? এক, রিক্যাপ করি একবার, তোমরা রিক্যাপ গুলো মেলাও, যদি কিছু নতুন আবার পাও তাহলে অ্যাড করতে থাকবে। কিরকম? দেখো, ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, বৃদ্ধি শারীরিক। বৃদ্ধি শারীরিক, এটা প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। বৃদ্ধি বলতে গ্রোথ, বিকাশ এটা শারীরিক প্লাস মানসিক, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা অলরাউন্ড, সব দিক থেকে। নাম্বার 2, বৃদ্ধি এটা পরিমাপযোগ্য, মাপতে পারবো কতটা আমরা আকার আয়তনে বেড়েছি। নেক্সট, বিকাশ
এটা কখনোই পরিমাপযোগ্য নয় এক্স্যাক্টলি যে কতটা আমাদের মানসিক ম্যাচুরিটি বেড়েছে। নাম্বার 3, বৃদ্ধির সাথে লার্নিং এর বিশেষ একটা সম্পর্ক নেই। বৃদ্ধির সাথে লার্নিং এর বিশেষ একটা সম্পর্ক নেই, বিকাশের সাথে লার্নিং এর একটা সম্পর্ক রয়েছে। নাম্বার 4, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। বৃদ্ধি স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। বিকাশ যেটা রয়েছে সেই বিকাশটা আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে চলছে। নাম্বার 5, বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত হবে, নির্দিষ্ট বয়স, কিন্তু বিকাশ সারা জীবন চলতে পারে। এমনটা নয় একটা 60 বছরের লোক কোনোদিনও গাড়ি চালানো শিখবে না। এমনটা নয়, আজকে দেখা যায় যে কয়েকদিন আগে দেখলাম আমরা যে 50 বছর হওয়ার পর, 50 বছর হওয়ার পর আমাদের সুনির্দিষ্ট একটা নতুন কোন স্কিল আমাদের মধ্যে এনরিচ হতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে আমরা যে ম্যাকডোনাল্ডসে খাই, ওই ম্যাকডোনাল্ডসের যিনি মালিক উনি 50 বছর বয়সে দাঁড়িয়ে ম্যাকডোনাল্ডস চালু করেছিলেন। তো আমাদের যে একটা পার্টিকুলার কোনো স্কিল হঠাৎ করে কোনো একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা 50 বছর বয়সে দাঁড়িয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, এরকম খবর আমরা দেখি। একজন এসবিআই এর ম্যানেজার এসবিআই এর চাকরি ছেড়ে দিয়ে পিএইচডি করেছে, এটাও আমরা দেখতে পাই। সুতরাং আমাদের কোন বয়সে দাঁড়িয়ে কোন ধরনের বিকাশটা ঘটতে শুরু করবে এটা আমরা জানি না। এটা সারা জীবনের মধ্যে যে কোনো স্টেজে এসে এটা ঘটতে পারে। ওকে, নেক্সট 6 নম্বর। আর কোনো পয়েন্ট আমরা মিস করলাম? আর কিছু বলেছিলাম এর মধ্যে থেকে? হ্যাঁ, গ্রোথ ইজ লিমিটেড কিন্তু ম্যাচুরিটি ইজ নট লিমিটেড। এক্স্যাক্টলি। গ্রোথ ইজ লিমিটেড, যতটুকু হওয়ার ততটুকুই হবে, কিন্তু এটা এন্ডলেস। ডেভেলপমেন্ট আমরা একটা পার্টিকুলার সেক্টর থেকে আরেকটা পার্টিকুলার সেক্টর, তার থেকে আরেকটা সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেন্সে আমরা একটা পার্টিকুলার ইস্যুকে কতটা দেখব সেটা আমাদের লিমিটেড না, এর স্কোপটা অনেক বেশি ওয়াইড। এর স্কোপটা অনেক বেশি ওয়াইড। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি লিখছি, সেটা এই পয়েন্টটার মানেটা আমি একটু তোমাদের কাছে এক্সপ্লেন করি। দুটো টার্ম একটু চাইল্ড সাইকোলজির সাথে রিলেটেড। একটা কোয়ালিটেটিভ বা গুণগত, আরেকটা কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত। এবার কেউ একজন বলো তো, বৃদ্ধি কোন ঘরে যাবে আর বিকাশ কোন ঘরে আসবে? কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, কেউ একজন বলো। বৃদ্ধি পরিমাণগত, একদম। বিকাশটা হচ্ছে গুণগত। বিকাশ গুণগত। একদম, এটা কিন্তু মনে রেখো, এমসিকিউ এই ভার্সনেও আসতে পারে। ওরা যেটা বলেছে একদম ঠিক, কারণ বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, মানে তার পরিমাণ বলতে পারবো কতটা, দ্যাটস ওয়াই এটা পরিমাণগত। আর বিকাশ বা ম্যাচুরিটি এটা কোয়ালিটেটিভ বা গুণগত। যেমন ধরো আমরা অনেককে বলি, বাহ এই ছেলেটা বা মেয়েটা না অনেক ম্যাচিওর, কি সুন্দর সিচুয়েশনটাকে ডিল করলো। তো আমরা তার গুণটাকে নিয়ে বলি, বা বলি এর কোনো মধ্যে না কোনো রকম কোনো পার্সোনালিটি ডেভেলপমেন্টই হয়নি, এ জানেই না কিভাবে কি কথা বলতে হয়। তার মানে আমরা তার গুণ বা দোষ নিয়ে আলোচনা করছি, সে পেরেছে বা পারেনি সেটা নিয়ে আলোচনা করছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি গুণগত বা কোয়ালিটেটিভ। এত অবধি আমরা বৃদ্ধি এবং বিকাশের ডিফারেন্সিয়েট গুলো করলাম। আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বৃদ্ধির সাথে পরিবেশের ইন্টারঅ্যাকশনের বিশেষ একটা সম্পর্ক নেই, মিথস্ক্রিয়া। পরিবেশের সাথে মিথস্ক্রিয়া বা এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাকশনের বিশেষ একটা সম্পর্ক নেই, কিন্তু আমরা যত বেশি বাইরের সিচুয়েশন, পরিবেশ, লোকজন, সিস্টেম এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করব, যত বেশি আমরা বাইরে এক্সপোজড হব, তত বিভিন্ন দিক থেকে বিভিন্ন ডাইমেনশনে আমাদের বিকাশটা হতে থাকবে। অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ এন্টায়ারলি রিলেটেড টু দ্য এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনস অফ হিউম্যান বিংস। আমরা যত বেশি এনভায়রনমেন্টের সাথে, লোকজনের সাথে, প্রাকৃতিক পরিবেশ, মানবিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ, যান্ত্রিক পরিবেশ এগুলোর সাথে যত বেশি মিথস্ক্রিয়া করব, তত আমাদের ম্যাচুরিটি বাড়বে। যেমন ধরো এখানে অনেকে আর্টসের আছো,
তোমাদের মধ্যে অঙ্ক নিয়ে একটা ভয় কাজ করে, আমি পড়াতে গিয়ে দেখেছি অঙ্ক বাপরে ছোটবেলায় প্রচুর ভয় পেতাম। কিন্তু একটা কথা আমি বলছি, বিইং আ স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স, টিচার বলবো না, টিচারটা অনেক বড় কনসেপ্ট, বিইং আ স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স আমি এতটুকু বলছি, যারা যারা অঙ্কের সাথে যতটা সময় কাটিয়েছে অঙ্ক তাদেরকে ততটা রিটার্ন দিয়েছে। যত বেশি আমি অঙ্ক শুধু বলে না, যে কোনো সাবজেক্ট একবার ভাবো, যে ছেলেটা বা মেয়েটা টপার হয়েছে, বর্তমানকালীন মামাটি মানুষের চাকরি পাওয়ার টপারের কথা বলছি না, একাডেমিক্যালি যে ছেলেটা বা মেয়েটা টপার হয়েছে, দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে, তার বইয়ের সাথে ইন্টারাকশন যে টপার হয়নি, অনেক পেছনে রেজাল্ট করেছে তার থেকে বেশি। কিন্তু আবার একটা জিনিস ভাবো, প্রচুর টপার গোছের স্টুডেন্টকে আমরা দেখেছি যাদের ওই বৌদ্ধিক জ্ঞান বা কগনিটিভ নলেজ বাদ দিয়ে বাইরের জগৎ সম্পর্কে সে কিচ্ছু জানে না। চিরটাকালীন তাকে বাবা মা বলেছে, বাবুরে এখন এই টাইমে পড়তে বস, সে অতটুকু পড়েছে, সে ওখান থেকে পড়ে উঠে গেছে, সে জানে না একটা ফুটবলে লাথি মারলে ফুটবলটা কতদূর যেতে পারে, সে জানে না হাউ টু রাইড আ সাইকেল, সে জানে না বাইরের লোকের সাথে কিভাবে ডিল করতে হবে। দেখো, তোমাদের মধ্যে যদি এখানে এরকম কেউ থেকে থাকো, ডোন্ট টেক ইট পার্সোনালি, এখন সবাই ম্যাচিওর্ড হয়েছে, বুঝতে পারছো আমি কেন বলছি। তো আমাদের ডেভেলপমেন্টটা কোন ডাইমেনশনে হবে সেটা ডিপেন্ড করছে আমরা কোন ডাইমেনশনের সাথে কতটা বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারছি। যে ডাইমেনশনে আমরা যতটা বেশি ইন্টারঅ্যাক্ট করব, তা সেই ডাইমেনশনে আমাদের ডেভেলপমেন্ট তত হবে। এখানে যারা যারা সাইকেল চালাতে পারো, যারা যারা বাইক চালাতে পারো, তারা প্রত্যেকে জানো সাইকেল বা বাইক চালানোর জন্য প্রথম অবস্থাতে তাদের সাইকেল বা বাইক থেকে পড়তে হয়েছে, তারপরে ভয় কাটিয়ে উঠে দাঁড়াতে হয়েছে, আবার চালাতে হয়েছে, আবার প্র্যাকটিস করতে হয়েছে, আবার ইন্টারাকশন করতে হয়েছে, দেন আমাদের সেই সাইকেল চালানোর যে রিলেটেড যে কনসেপ্টস এর ডেভেলপমেন্ট সেটা হয়েছে। এখনো পর্যন্ত হতে পারে যারা খুব ভালো রাইডার তাদের আজকের ডেটেও অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রত্যেকটা জিনিসের সাথে যে জিনিসটা আমরা শিখতে চাই, যে জিনিসটা আমরা জানতে চাই, যে জিনিসটাতে আমরা ডেভেলপড হতে চাই, সেই জিনিসগুলোর সাথে যতটা সম্ভব টাইম স্পেন্ড করা দরকার ততটা আমাদেরকে টাইম স্পেন্ড করতে হবে। যদি আজকে তোমরা রেজাল্টস চাও, তোমরা যদি আজকে ভাবো, দেখো খুব স্বাভাবিক, প্রাইমারি পরীক্ষা 20 থেকে 25 লাখ ছেলেপেলে দেবে, এবার তারও বেশি দিতে পারে। এবার 20 থেকে 25 লাখ ছেলেপেলের মধ্যে থেকে যদি 20,000 জন কেউ নেয়, জাস্ট হিসাব করো, 20 লাখ থেকে যদি 20,000ও নেয়, আমি ধরে নিচ্ছি 20,000 নেবে না, তাও বলছি 20,000, কত পার্সেন্ট হয় বলো তো? 1%। এই 1% ছেলেপেলে চাকরিটা পাবে, 99% ছেলেপেলে চাকরিটা পাবে না। আমি কিন্তু এখানে ফেয়ার আনফেয়ার টাকা টাকা হাবি জাবি যাচ্ছি না। 1% ছেলেপেলে চাকরিটা পাবে, 99% ছেলে মেয়ে চাকরিটা পাবে না। দিস ইজ দ্য হ্যাশ ট্রুথ, এর বাইরে কিছু নেই। এবার এই 99% এর মধ্যে থেকে এই 1% যারা যাবে তাদের ইন্টারাকশনটা বইপত্র পড়াশোনার সাথে অনেকটা বেশি, রাদার দেন এই 99%, মানে এই 1% এর অনেক বেশি ইন্টারাকশন বইপত্র সিলেবাসের সাথে, পড়াশোনার সাথে, প্র্যাকটিসের সাথে, এই 99% থেকে। ধরে নিচ্ছি সবাই ফেয়ারলি চাকরি পাচ্ছে, ধরে নিচ্ছি, এটা আমাদের অ্যাজিউম করে নিয়ে চলতে লাগবে কনসেপ্টটা বোঝার জন্য। তো ইন্টারাকশনের সাথে, মিথস্ক্রিয়ার সাথে আমাদের ডেভেলপমেন্টটা খুব এন্টায়ারলি রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এবার দুটো ক্যারেক্টারিস্টিক্স আসবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে। ডেভেলপমেন্টের দুটো ক্যারেক্টারিস্টিক্সের দুটো টার্ম আমাদেরকে মনে রাখতে লাগবে, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে সেফালোকৌডাল, আর আরেকটা, এটা ইংরেজিতেই মনে রাখতে লাগবে, সেফালোকৌডাল, আর আরেকটা প্রক্সিমডিজিটাল। প্রক্সিমডিজিটাল, সেফালোকৌডাল এন্ড প্রক্সিমডিজিটাল কিরকম? সেফালোকৌডাল মানে হচ্ছে আমাদের যে এটা বৃদ্ধি, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ঠিক বলবো না, গ্রোথ হিসাবে চলো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোর রেসপেক্টেই বলছি। সেফালোকৌডাল এন্ড প্রক্সিমডিজিটাল বলতে বোঝানো হয়, সেফালোকৌডাল মানে হচ্ছে হেড টু হিল, হিল মানে বোঝো, হিল জুতো পরে যে মেয়েরা, হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি, হেড টু হিল। আর প্রক্সিমডিজিটাল মানে হচ্ছে সেন্টার টু আউটার, মানে আমাদের যে বৃদ্ধিটা হয় সেটা মাথায় আগে হয়, পায়ে পরে হয়, মানে মাথা থেকে পা পর্যন্ত যায়, এটা বৃদ্ধির হচ্ছে ডাইরেকশন। আর প্রক্সিমডিজিটাল মানে এটা যদি আমাদের বডি হয়, আমাদের বডি থেকে বাইরের দিকে বৃদ্ধি হয়, মানে সেন্ট্রাল পার্ট আগে, আউটার পার্ট পরে, এটা হচ্ছে প্রক্সিমডিজিটাল। ঠিক আছে, এটাকে মনে রাখতে লাগবে, সেফালোকৌডাল এন্ড প্রক্সিমডিজিটাল। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, বৃদ্ধি কিরকম ভাবে হয়। ধরো এই বয়সে আমাদের বৃদ্ধি শুরু হলো,
এই বয়স পর্যন্ত বৃদ্ধি হবে। দেখবে বৃদ্ধি এই বয়স থেকে এই বয়সের মধ্যে কখনো থামবে না, কনস্ট্যান্ট হবে। একটা অদ্ভুত সুন্দর ছিমছাম ভাবে ধীরে 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 বাড়তে থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ডেভেলপমেন্ট এতটা লিনিয়ার বা সরলরৈখিক ভাবে হয় না। ডেভেলপমেন্ট কিভাবে হয়? একটা টপিকে তোমাদের ডেভেলপমেন্ট হলো, হয়ে এটা প্যারালালি চলতে 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 আবার আরেকটা নতুন স্টেজ, আবার চলতে 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 আবার আরেকটা নতুন স্টেজ। অর্থাৎ ডেভেলপমেন্টটা স্পাইরাল নীতি ফলো করে। যেটা বলছিলাম যে আমাদের বৃদ্ধিটা যদি এই বয়স থেকে শুরু হয়, এই বয়স পর্যন্ত চলে। ভাবো যখন আমাদের হাইট বাড়তে থাকে, সাপোজ কেউ জীবনে 6 ফিট লম্বা হবে, কোনো একটা ছেলে বা মেয়ে সে জীবনে 6 ফিট লম্বা হবে। এবার ও যখন 6 ফিট লম্বা হবে, ও যখন জন্মালো, সে জন্ম থেকে 6 ফিট পর্যন্ত কিন্তু কোনো থামাথামি নেই, আস্তে 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 ও 6 ফিট পর্যন্ত গিয়ে থেমে যাবে। কিন্তু আমরা যখন কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট বা কোনো একটা পার্টিকুলার ডাইমেনশনে আমাদের যখন ডেভেলপমেন্ট হয়, আমাদের কি হয়? আমরা ডেভেলপমেন্টের জন্য ধরো এখানে শুরু করলাম, একটা টপিককে শিখলাম, শিখে এখানে থামবো, থেমে ওটাকে প্র্যাকটিস করবো। তারপর আবার নতুন আরেকটা ডাইমেনশনে জাম্প মারবো, সেটা চলবে, ম্যাচুরিটি হলো। আবার আরেকটা টপিকে ম্যাচুরিটি, সেটা হলো। আবার আরেকটা টপিকে ম্যাচুরিটি। অর্থাৎ বৃদ্ধিকে বলা হয় লিনিয়ার বা সরলরৈখিক। বৃদ্ধিকে বলা হয় লিনিয়ার বা সরলরৈখিক। আর এটাকে বলা হয় স্পাইরাল। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে স্পাইরাল, আর গ্রোথ হচ্ছে সরল রৈখিক বা লিনিয়ার। এটা মনে রাখতে লাগবে আমাদের। এটা কেন হচ্ছে বুঝতে পারছো? একটা টপিক শিখে প্র্যাকটিস, দেন পরের টপিক প্র্যাকটিস, দেন পরের টপিক প্র্যাকটিস এন্ড সো অন। এভাবে এটা স্পাইরালি গ্রো করতে থাকে। তার জন্য আমরা বলি ডেভেলপমেন্টটা স্পাইরাল প্যাটার্ন ফলো করে, আর গ্রোথটা লিনিয়ার প্যাটার্ন ফলো করে। আরেকটা জিনিস, আমাদের গ্রোথ প্রেডিক্টিভ, এটা মনে রাখতে লাগবে। তোমাকে যদি কেউ অপশনস দেয় গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে কাকে তুমি প্রেডিক্ট করতে পারবে, তুমি গ্রোথকে প্রেডিক্ট করতে পারবে, কিন্তু তুমি ডেভেলপমেন্টকে প্রেডিক্ট করতে পারবে না। ভালো মতো ভেবে দেখো, গ্রোথকে কিভাবে প্রেডিক্ট করতে পারবে? আমরা জেনারেলি যে ফ্যামিলি থেকে বিলং করি, যেমন ধরো আমাকে যারা চেনো তারা দেখেছো আমার হাইট বেশ 6 ফিটের ওপর টোপর, লম্বার দিকে আমাকে বলা যেতে পারে। এটার কারণ আমার কোনো ভূমিকা নেই। এটার কারণটা হচ্ছে আমার জেনেটিক জিনস। আমার বাড়ির লোক, মানে আমার মামা বাড়ির লোক এবং আমার বাবার বাড়ির লোক, তারা যথেষ্ট লম্বা, দ্যাটস ওয়াই বাই বার্থ আমার মধ্যে সেই প্যাটার্নটা এসছে। এবার জেনারেলি দেখবে আমাদের যে হাইট থাকে, আমরা খুব অস্বাভাবিক কেস না হলেও আমরা জেনারেলি আমাদের ফ্যামিলি থেকে এই হাইটের একটা অন অ্যান অ্যাভারেজ ট্রেন্ড আমরা ফলো করে থাকি। আরেকটা জিনিস লক্ষ্য করবে, আমাদের দৈহিক গঠন, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস, যে জিনিসপত্রগুলো থাকে, একটা বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় তোমরা সেটাকে প্রেডিক্ট করতে পারবে। অথচ তোমরা একটা ছেলে বা মেয়ে কোন স্টেজে দাঁড়িয়ে কতটা মেন্টালি ডেভেলপড হয়ে যাবে, কিভাবে সে তার জেনেটিক্যাল বা ফ্যামিলি বা আশেপাশের পরিবেশ থেকে দুম করে ডিফারেন্ট হয়ে যাবে, তার কতটা ডেভেলপমেন্ট তাকে ম্যাচুরিটির পর্যায়ে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, সেটা তোমরা জানো না। তুমি কোনোদিনও বলতে পারো না তোমার পাশে বসে থাকা বন্ধুটা আগামী 7 দিনের মধ্যে গাড়ি চালানো শিখে নেবে না। তুমি বলতে পারো না তোমার পাশে বসে থাকা মেয়েটা আগামী 7 দিনের মধ্যে সাঁতার শিখে নেবে না। তুমি বলতে পারো না তোমারই সাথে ছোট থেকে মিশে বড় হওয়া কোনো ছেলেটা কোনোদিনও আইপিএস অফিসার হয়ে যাবে না। কেউ বলতে পারবে না। কিন্তু তার জন্য প্রপার প্র্যাকটিস, প্রপার লার্নিং, প্রপার ইন্টারাকশন, প্রপার এনভায়রনমেন্ট, এই সমস্ত জিনিসগুলো দরকার। অর্থাৎ ডেভেলপমেন্টকে তুমি প্রেডিক্ট করতে পারবে না, কিন্তু কোনো একটা বাচ্চার গ্রোথ প্যাটার্নকে তুমি প্রেডিক্ট করতে পারো, সম্ভব। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা জেনারেলি পসিবল না। হ্যাঁ, তুমি বলতেই পারো যারা এখানে টিউশন পড়াও, আমি তো তোকে বলেছিলাম তুই তুই এর থেকে বেশি কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, হবে না। তার কারণ ও নিজের প্র্যাকটিস বা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন চেঞ্জ করেনি। সে যদি চাইতো সে চেঞ্জ হবে, সে চেঞ্জ করতে পারতো। কিন্তু কোনো মানুষ যদি চায় আমি আমার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করব, হতে পারে রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা, তার হাইট, তার বডি প্যাটার্ন, তার বডি স্ট্রাকচার, এগুলোকে চেঞ্জ করা, তার বডির কাঠামো, এগুলোকে চেঞ্জ করা পসিবল না।
কারণ আমরা এটাকে প্রেডিক্ট করে ফেলতে পারি একটা সার্টেন টাইমের পর, কিন্তু ডেভেলপমেন্টকে তোমরা প্রেডিক্ট করতে পারবে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং।